আরজিকর মেডিকেল কলেজে যে মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হলো, এই ধরনের ঘটনার সম্মুখীন কেন হতে হয় আমাদের? প্রথম কথা বলি যে এই ঘটনায় আমি খুবই মর্মাহত। কোনো ভাষা নেই যে কিভাবে নিজের দুঃখ আর রাগকে প্রকাশ করব। এটা বলার পরে আপনার প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার মধ্যে দুটো জিনিস আছে: মানুষের রাগ, মানুষের কামনা, আর হচ্ছে নিজের প্রতি আমি যা খুশি করে বেরিয়ে যেতে পারি। প্লাস আরেকটা বড় জিনিস হচ্ছে যে মেয়েদেরকে সবসময় পণ্য হিসাবে ইউজ করা হয়। নিজের অধিকার দেখানোর জন্য রেপ ইজ সামটাইমস ইউজ অ্যাজ এ উইপন। অনেক সময় ওটাকে হাতিয়ার হিসাবে ইউজ করা হয়। এই ধরনের ঘটনার সম্মুখীন আর যাতে হতে না হয়, তার জন্য পরিত্রাণের কোনো উপায় কি আছে? এটা আহ, বন্ধ করতে গেলে একটা নিজের সংবেদনশীলতা বাড়াতে হবে। বাড়িতে ছেলেদেরকে মানুষ করার সময় পুরুষদেরও নিজেদের অন্য মেয়েদের প্রতিও ভালোবাসা, তাদের প্রতি সম্মান, এগুলো শিখতে হবে। অ্যান্ড থার্ড, যেটা সবচেয়ে বড় দরকার হচ্ছে, সেটা হচ্ছে যে আইন, যে এরকম কিছু হলে তার শাস্তি হবে, সে গ্যারান্টিটা থাকলেই তবেই এটা কমবে। সময় বদলের সঙ্গে সঙ্গে মানুষকেও বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয়। এই অবস্থায় কি বলবেন? নিজের মানসিকতা পরিবর্তন করা, সেটা তো একদিনে হবে না। সেটা ছোটবেলা থেকেই এটা শেখাতে হয়। ছোটবেলা থেকেই যখন ঠিকঠাক এই মেয়েদের সম্মান, নিজের রাগকে কন্ট্রোল করা, এগুলো ছোটবেলা থেকে শেখাতে হয়। পরেও শেখার দরকার আছে ইম্পালস কন্ট্রোল কিভাবে করবো। সেকেন্ড হচ্ছে, যারা ক্রিমিনাল মাইন্ডেড, তারা কিছু পার্সেন্ট থাকবেই। তাদের জন্য হচ্ছে যে শাস্তিটা খুব প্রয়োজন। যে আমরা এরকম যেরকম ঘটনা ঘটলে তার উচিত শাস্তি হচ্ছে সব সময়, সেটা যদি গ্যারান্টেড থাকে, তাহলে অটোমেটিকলি এটা কমবে। আর আরেকটা কথা পরিত্রাণের উপায় যদি বলেন, তাহলে সেটা হচ্ছে সিকিউরিটিটাও বাড়ানো দরকার। কিন্তু এরকম আহ, পরিবেশে যেখানে সবাই চেনা, এটা খুব মুশকিল হয়ে যায়। সেজন্য মানসিকতা পরিবর্তনটাই হচ্ছে মেন প্রাইমারি গোল, সেটাই হওয়া দরকার। শুধুমাত্র কি পরিবারের ভূমিকা, নাকি অন্য বিষয়ও রয়েছে? পরিবারের সঙ্গে তো সমাজের ভূমিকা রয়েছে। যেটা আমি বারবার বলছি যে পর্ন দেখা, দেখা, ইন্টারনেটে এই পর্ন খুব ইজিলি অ্যাভেলেবল। সেখানে তো শুধু দেখানো হয় যে মারধর করছে, করে সেক্স করছে, তার ইচ্ছার বিরুদ্ধে করছে। এগুলো তখন কি হয় যে লোকের কাছে অনেক সময় মনে হয় এগুলোই বোধহয় ভালোবাসার লক্ষণ, এইভাবেই সেক্সটা এইভাবেই করা যায়। প্লাস হচ্ছে যে এখন সব জায়গায় তো মার্ডার, এগুলো থেকে পার পাওয়া যায়, কি করে করা যায়। সো হোল সোশ্যাল মিডিয়া, হোল টেলিভিশন ইজ ফুল অফ দিস থিংস। একটা সিরিয়ালও দেখতে পারবো না যেখানে এরকম জিনিস নেই। এটাতে অনেক সময় মানসিক একটা ডিসেন্সিটাইজেশন হয়। এই কাজগুলো করার প্রবণতা নিশ্চয়ই বাড়ে। তো এগুলো জানি না আমিও যে কিভাবে এটা আটকানো যাবে। সব তো ব্যান করা সম্ভব নয়, কিন্তু নিজের রুচিবোধ পরিবর্তন করা আর কিছুটাও হলেও পড়না আটকানো, দুটো জিনিস দরকার। মিডিয়ার ভূমিকার কথাও বললেন। এমনও দেখা যায় কোনো অপরাধ কিভাবে ঘটেছে তার নাট্যরূপ দেখানো হয়। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, একদমই। একটা দুটো নয়, আমি নাম বলছি, মানে ওই এইগুলো ওটিটি গুলো খুললেই আপনি শুধু এরকম পাচ্ছেন। যে কোনো ওটিটি সিরিয়াল গুলো তো মানে আহ, এটাই হচ্ছে তার ইয়ে, সব সময় দেখানো হচ্ছে। এবার যারা কম বয়স থেকে দেখছে বা পরেও দেখছে, তাদের প্রতি আমি কোনোভাবেই এটাকে জাস্টিফাই করতে পারবো না যে ওটা দেখে তাদের মানসিক পরিবর্তন হচ্ছে, কিন্তু নিশ্চয়ই একটা প্রভাব পড়ে তাদের মনের উপরে। এটাকে দেখানো হয় যাতে যে দেখে তার একটা ওখান থেকে একটা আনন্দ প্রাপ্ত করে, তাদের সেল বাড়ে। যে কোনো নিষিদ্ধ, যে কোনো ডার্ক জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। সেটাকে বারবার এটাকে করা হয়, অবভিয়াসলি সচেতন করার জন্য নয়। তাহলে কি প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া উচিত? নিশ্চয়ই প্রশাসন, কিন্তু আজকাল যেরকম ভাবে চলছে, কতটা আটকাতে পারবে জানি না। একটা আহ, রুচিবোধের আন্দোলনের দরকার। সরকারের নিশ্চয়ই পদক্ষেপ দরকার। কিন্তু অল্টারনেটিভ কাইন্ড অফ, মানে যে আগেও ছিল, খেলাধুলা থেকে নিয়ে এটা গ্রুপ গেমস,
একটা বন্ডিং, এগুলোকে আবার নতুন করে প্ল্যান করে বাড়াতে হবে। অপরাধ মনস্কতার বিষয়টি নিয়ে কি বলবেন? এই ক্ষেত্রে চিকিৎসা কিছু কি রয়েছে? দু রকম যাচ্ছে, অনেকেই থাকে যারা ব্রেনের কিছু গন্ডগোল থাকে, ব্রেনের কিছু সেলগুলো ওদের কিছু ঠিক মতো ডেভেলপ করে না, তার জন্য তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর সেরকম ছোটবেলা তাদের আইডেন্টিফাই করা সম্ভব আর তার চিকিৎসা করাও সম্ভব। কিন্তু সবাই যারা এরকম অপরাধ করে সবাই এই ক্যাটাগরিতে পড়ে না, তারা অতটা প্ল্যান ওয়েতে চলে না। অপরাধ মনস্কতার বিষয়টি কিভাবে বোঝা যেতে পারে? একটা তো হচ্ছে যে ইম্পালস কন্ট্রোল থাকে, যে কিছু কিছু ভাবার আগেই করে ফেলে। তারপরে মিথ্যা কথা বলা, পশু পাখিদের উপর অত্যাচার করা, অন্য অন্য বাচ্চাদের সঙ্গে মিসবিহেভ করা, মিথ্যা কথা বলা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এইগুলো হচ্ছে টেন্ডেন্সি।